হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবারা তোমরা শুনে দাও, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো স্বইচ্ছায়, তোমরা ইসলামের জন্য জীবন দিবা তোমাদের নিজের ইচ্ছায়। কিন্তু আমি মা হিসেবে বলতে পারি, ও সন্তান, তোমরা আমার আদেশ অমান্য করবে না, সুতরাং কালকে ফজরের নামাজের পরে তোমরা আল্লাহর রাসূলের দ্বীনের জন্য তোমরা সেই রণাঙ্গনে চলে যাইবা। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনা ফজরের নামাজের পরে প্রথম পুত্র দেখতে পাইল। যুদ্ধের ময়দান উত্তপ্ত গরম হয়ে গেছে। প্রথম সন্তান তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। প্রথম সন্তান শহীদ হইয়া গেল গো মা। তারপরে জানতে পাইল যে বড় ভাই শহীদ হইয়া গেছে। এরপরে দ্বিতীয় ভাই যখন চলে গেল, দ্বিতীয় ভাইও কি করলো, শহীদ হইয়া গেল। তৃতীয় সন্তান জানতে পাইল আমার দ্বিতীয় ভাই শহীদ হইয়া গেছে। তৃতীয় সন্তান এবার রণাঙ্গনে চলে যাইল। এবার চতুর্থ সন্তান সেই যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া গেল। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা পৌঁছলো, ও খানসা, তোমার চারটা সন্তান তো ইসলামের জন্য শহীদ হয়ে গেল। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার মনে হয় তুমি আমার দোয়া কবুল করেছ। ও আল্লাহ, তুমি মালিক, কাল কিয়ামতের ময়দানে আমার এই চারটা সন্তান শহীদ হইল, এদের উসিলায় তুমি আমি খানসাকে কবুল করে নিও। আমি এটাই বলতে যাচ্ছি মা, সন্তানকে ইসলামের জন্য লাগিয়ে দেন। শুধু সন্তানকে নয়, নিজেকে ইসলামের জন্য এমন ভাবে ফিট করেন যেরকম ভাবে ফিট করার কারণে আপনি হযরত খানসার মতো মা হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব এবং জিন জাতিকে আমি রব্বে কারিমের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ও মা বোনেরা, পৃথিবীতে যত বস্তু মানব এবং জিন জাতি ব্যতীত আল্লাহ বানাইলো, সেই সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানাইছেন আপনার আমার জন্য। তার ইবাদত যারা করবে সেই সমস্ত গোলামদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দান করলো মা, সেই নাজ নিয়ামতের জন্য কিছু কাজ করতে হবে মা। হযরত খানসা যেমন তাদের সন্তানদেরকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, সুতরাং আপনি কিছু সময় বিলিয়ে দিয়ে আপনি এই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কেন সৃষ্টি করেছেন দেখেন। এই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন, আর এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে কোনো সংশয় সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটা আমি কেন বানাইলাম বান্দা, তোমরা জানো আমি এই গ্রন্থটা বানাইলাম এই জন্য
এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। ও দুনিয়ার মানুষ, মুসলমান, তুমি যদি হেদায়েত প্রাপ্ত হতে চাও তাহলে তোমাকে কোরআনের কথা শুনতে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। ও দুনিয়ার মুসলমান, একটা কথা শুনে রাখো, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী ছিলেন গো। ও মা, আমি এই ঘটনাটা বলে আমি বয়ান শেষ করে দেব। ও জনম দুঃখিনী মা, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মা ছিলেন, এমন একজন মহিলা ছিলেন মা, এই দুনিয়ার ভিতরে তার মতো মহিলা খুব কম, খুব বিরল। তিনি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য জীবন বিলীন করে দিয়েছেন। ফেরাউন তার বাদশাহী চলাকালীন সময়ে সমস্ত উজির নাজির এলাকার সমস্ত মানুষগণকে ডেকে বলতেছে, ও মানুষ, তোমরা বলো আমি আল্লাহ, আমি ফেরাউন আল্লাহ, আমি ফেরাউন ছাড়া এই দুনিয়ার বুকে কোনো ইলাহ নাই। সকলে ফেরাউনের দাপটে ক্ষমতায় পইরা সকলে বলতেছে, হা হা, আপনি তো আমাদের মাওলা, সুতরাং আপনি সমস্ত কিছুর মালিক। বলেন নাউযুবিল্লাহ। মাসিয়া ব্যতীত সেই সময়ের সমস্ত লোকগণ ফেরাউনকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাবি করলো, মানল। ফেরাউনকে ইলাহ বলে স্বীকার করলো। ভাইজান, ও পর্দার অন্তরালের মা, গভীর লক্ষ্য করে শুনে নাও। ও মা, ফেরাউন যখন হযরতে আসিয়ার কাছে গেল, বলতেছে, আসিয়া, তুমি তো আমার মান সম্মান ধুলিচ্ছাদ করে দিবা। আসিয়া বলতেছে, কেন গো আমার আদরের স্বামী, আপনি এটা কি বলতে চাচ্ছেন? আমি তো আপনার কখনো মঙ্গল চাই না গো স্বামী। ফেরাউন বলতেছে, আসিয়া, এই তামাম পৃথিবীর মানুষ, প্রায় বেশিরভাগ মানুষ আমাকে ইলাহ বলে স্বীকার করে, আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে গো। ও আসিয়া, তুমি আমার ঘরের স্ত্রী, তুমি যদি স্বীকার না করো গো, তাহলে আমার তামাম পৃথিবীর মানুষ উল্টে যাবে। আসিয়া বলতেছে, ও আদরের স্বামী, আপনি কি জানেন না এই তামাম পৃথিবীর বুকে যদি মালিক হয়ে থাকে তাহলে একজনই, আর সে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, আমার আল্লাহ। আসিয়ার কথার উত্তরে ফেরাউন বলতেছে, ও আমার আদরের স্ত্রী, তুমি ভালো করে বুঝে নাও, সকলেই তো আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মানে তুমি মেনে নাও। আসিয়া বলতেছে, না না, আমার জীবন যেতে পারে ও আমার স্বামী, তবু আমি আপনাকে আল্লাহ বলে মানতে পারবো না। ফেরাউন বলতেছে, মানো। আসিয়া বলতেছে, না না, আমি মানতে পারবো না। কিন্তু আসিয়া স্বামীর সাথে কখনো বেয়াদবি করে না। আস্তে আস্তে ফেরাউন অনেক টর্চার করতে লাগলো, দিনের পর দিন আসিয়াকে অনেক কষ্ট দিতে লাগলো। শেষ পর্যন্ত যখন মানুষ জানতে পারল আমরা সকলে আল্লাহ বলে মানি, কিন্তু ফেরাউনকে তো আসিয়া আল্লাহ বলে মানে না। সুতরাং ও দুনিয়ার মানুষ, তোমরা এটার বিচার চাও ফেরাউনের কাছে। সুতরাং ফেরাউন একটা কি করলো, জনসভার আয়োজন করলো গো ভাইজা। সেই জনসভার আয়োজনের ভিতরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনলেন। আনার পরে আবারও বললেন, আসিয়া তুমি মেনে নাও, খুদা হিসাবে আমি ফেরাউনকে মানো। সুতরাং তাও মানে না।
আসিয়া বলতেছে আমার জীবন দিতে প্রস্তুত হব, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেব না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের সমস্ত ইবাদত বন্দেগি, তাদের হায়াত, তাদের মৃত্যু যেন আমি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য হয়। সুতরাং আসিয়া তিনি কি করলো? অমান্য করলো ফেরাউনের আদেশ। সুতরাং ফেরাউন বলতেছে এখন কি করা যায়? সবার সকলে আদেশ দিল একে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। ফেরাউন বলতেছে এখন তোমার শাস্তি হবে। সুতরাং আসিয়াকে ফেরাউন এমন ভাবে কি করলো? আঘাত করলো। সমস্ত শরীরে কাপড় উলঙ্গ করিয়া, ও মা গভীর লক্ষ্য করে শুনে নাও, সমস্ত কাপড় খুলিয়া লজ্জাস্থানের ভিতরে বর্ষা মারিয়া হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করলো? একেবারে দুনিয়ার জমিন থেকে বিলীন করে দিল। ও মা, তোমরা আসিয়ার মতো মা হয়ে যাও, তোমরা খানসার মতো মা হয়ে যাও, তাহলে এই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হইবে। ও মা, কোরআনের কথা শোনার জন্য এই মাহফিলে আসো, কোরআনের বয়ান শোনার জন্য এই মাহফিলে চলে আসো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের উসিলা করিয়া, এই কোরআনের আলোচনা শোনার উসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে কাল কিয়ামতের ময়দানে এটার উসিলা করিয়া তোমাকে জান্নাত দান করবে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।